শুভেচ্ছা সকলকে। আমরা কথা বলছিলাম বিজনেস স্ট্যাটিস্টিক্সের কিছু ম্যাথ নিয়ে, তারই ধারাবাহিকতা এবার হচ্ছে আমাদের 5 নাম্বার ম্যাথ। আসুন আমরা প্রশ্নটা দেখি। এখানে দেওয়া আছে যে কিছু স্টুডেন্টদের 60 জন স্টুডেন্টের 100-এর ভেতর মার্ক দেওয়া আছে এবং কেউ কেউ পেয়েছে 16, 13, 5, 80 এভাবে করে নাম্বারগুলো দেওয়া আছে। আমাদের একটা গ্রুপড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে হবে এবং প্রত্যেকটা ক্লাস ইন্টারভেল হবে হচ্ছে 10 করে এবং আমাদের শুরু হবে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। এই বিষয়গুলো হচ্ছে আমাদের দেওয়া আছে। তাহলে আসুন আমরা প্রথমেই আমাদের অঙ্ক আগেরগুলো যেভাবে করেছিলাম যে যেই আমাদের ডাটাগুলো রয়েছে সেটাকে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে বা ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিব। কিন্তু এখানে সাজানোর আগে আমি কিছু বিষয় এখানে লিখে নিয়েছি যে গিভেন দ্য ডাটা রিপ্রেজেন্ট দ্য মার্কস অফ 60 স্টুডেন্টস ইন ম্যাথামেটিক্স উই হ্যাভ টু কনস্ট্রাক্ট দ্য গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল উইদিন 10th of each class start from 0 থেকে 9 এবং আমাদের প্রত্যেকটা হবে হচ্ছে 10 করে ইন্টারভেল। যাই হোক, আমরা অ্যাসেন্ডিং যদি ডাটাটা সাজাই তাহলে 4, 5, 7, 7 এইভাবে করে ডাটাটা সাজিয়ে ফেলবো। এবার আমরা যদি ডাটার থেকে আমরা একটা টেবিল করতে চাই, টেবিলে হচ্ছে আমরা 3টে ভ্যালু দেবো, একটা হচ্ছে ক্লাস ইন্টারভেল, একটা হচ্ছে টালি এবং একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। দেখুন আমরা প্রথমেই যদি দেখি যে ক্লাস ইন্টারভেল 0 থেকে 9, এখান থেকে হচ্ছে 10টা আছে, যেহেতু 1 নেই আমরা 10 থেকে 19 পর্যন্ত যদি কাউন্ট করি তাহলে 10টা। এভাবে করে আমরা প্রত্যেকটা কিন্তু আমরা 90 থেকে 99 পর্যন্ত করেছি। আচ্ছা, এবার ফ্রিকোয়েন্সি 0 থেকে 9 পর্যন্ত আমাদের আছে কয়টা? 4টা। তারপরে 10 থেকে 19-এর ভিতরে আছে হচ্ছে 7টা। এভাবে করে ফ্রিকোয়েন্সি যখন সাজিয়েছি একই রকমভাবে আমরা টালিটাও সাজিয়ে ফেলেছি। এভাবে করলেই কিন্তু আমাদের গ্রুপড আকারে এটা সাজানো হয়ে গেল। তাহলে এই ম্যাথটা ছিল এ পর্যন্তই। আশা করি আপনারা সহজে বুঝে ফেলেছেন। আর আমার যদি কোথাও ভুল থাকে তাহলে জানিয়ে দেবেন, তাহলে সেই ভুলগুলোর মাধ্যমে আমি আসলে আরও ভালোভাবে শিখে ফেলব। যাই হোক, আজকের ম্যাথ ছিল এই পর্যন্ত। সকালে ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।